এইখানে বন্যার্থদের সহযোগিতার জন্য অলরেডি কিছু জামা কাপড় যেগুলো আসলে পরা যাবে এরকম অবস্থায় কিছু জামা কাপড় সংগ্রহ করা হয়েছে। গ্রামের যারা আমাদের ছিল, গারুরিয়া ইউনিয়নের আশেপাশে যারা ছিল সবাই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে। তো আমরা এখন এখানে কথা বলবো। আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান আছে গারুরিয়া ইউনিয়ন পরিষদের, মিজানুর রহমান শিকদার সাহেব আছেন, আব্দুল সত্তার খান সাহেব আছেন। এইখানে যে ফান্ড যেটা উঠেছে আমাদের, সেই ফান্ডটা আমি একটু অনুরোধ করব আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে উনি একটু বলে শোনাবে। এবং মাগরিবের নামাজের পরে এবং এশার নামাজের পরে, মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে আরও একটা আপডেট আমরা দিব যে কত পরিমাণ ফান্ড আমাদের সংগ্রহ হয়েছে। তো জানা মতে অলরেডি আমাদের 2,11,000 টাকার একটা ফান্ড আলহামদুলিল্লাহ কালেক্ট হয়েছে সেই ফেনী কুমিল্লাবাসীর যে বন্যা দুর্গত যে এরিয়া মানুষের সহযোগিতার জন্য। প্লাস অসংখ্য পরিমাণ জামা কাপড় যেগুলো আসলে ব্যবহার করা যাবে সেরকম অনেক জামা কাপড়ও আমাদের সামনে চলে এসেছে, আসতেছে। এবং আমরা যেটা পরিকল্পনা করেছি আগামী 29শে আগস্ট আমরা ইনশাল্লাহ ফেনী কুমিল্লার উদ্দেশ্যে আমরা রওনা দিব। যতটুকু আমাদের সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে আমরা যে বন্যা দুর্গত যে মানুষ আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। তো আমরা কথা বলছি এখন আমাদের চেয়ারম্যানের সাথে, আলহাজ আব্দুল কাইয়ুম খান। জি ধন্যবাদ মুরাদ। আমি সকালে আমার ফেসবুকের মাধ্যমে একটা স্ট্যাটাস দিয়ে আমি শুরু করছিলাম আমার গারুরি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি একটা ত্রাণ তহবিল নিয়ে বন্যা দুর্গত এলাকায় যাব। তারই ধারাবাহিকতায় আমি অনেক সাড়া পেয়েছি ইনশাল্লাহ। এ পর্যন্ত আমরা 2,11,000 টাকার মতো আমরা এই পর্যন্ত নগদ অর্থ পেয়েছি। আরও অনেক কমিটমেন্ট করছে, সেটা আমরা সন্ধ্যার পরে হয়তো তাদের কাছ থেকে আমরা পাবো, সেটা আমরা ঘন্টা দুয়েক পরে আমরা জানিয়ে দেব। এখানে নামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সবাই নামের মাথায় লেখা আছে এই কারা কত টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে মানবিক কারণে আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যে যা সম্ভব যেটুক সম্ভব আপনারা আমাদের এই ত্রাণ তহবিলে দেন। আপনাদের সাহায্য যথাযথভাবে আমরা দুস্থদের হাতে পৌঁছে দেব আমাদের খরচে ইনশাল্লাহ। আপনারা যে যেটুক পারেন আমাদের মাধ্যমে আপনারা সেটুক আমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আপনি 100 টাকা পারেন, 200 টাকা পারেন, 500, 1000, 1 লক্ষ, যে যেটা পারেন সেটা আপনাদের কাছে দেন। আমরা একটা ভালো অ্যামাউন্ট ওখানে নিয়ে যাব। আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। ধন্যবাদ সকলকে। এবং বলে নেই, আবার একটু স্মরণ করিয়ে দেই, এইখানে যারা অলরেডি যারা ডোনেট করেছেন ডোনারদের যাদের তালিকাটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। 1 নম্বরে আছে হচ্ছে শের মোহাম্মদ কবির খান, 1 লক্ষ টাকা উনি দান করেছেন। 2 নম্বর আছে শাখাওয়াত হোসেন খান পলাশ, 10,000 টাকা। মোহাম্মদ শাহাদাত তালুকদার, 20,000 টাকা। মোহাম্মদ মুরাদুল হক, 20,000 টাকা। খাদিজা নাসরিন, 10,000 টাকা। আমাদের চেয়ারম্যান সাহেব 13,500 টাকা। তারপর হচ্ছে ইমরুল হাসান রাকিব, 1,000 টাকা। সিয়াম খান, 1,500 টাকা। মিরাজ শিকদার, 5,000 টাকা। বিশ্বজিৎ কর্মকার, 500 টাকা। শহীদুল ইসলাম সর্দার, 5,000 টাকা। অনুপ দাস, 500 টাকা। গারুরিয়া বাজার সমিতি, ওনারা সন্ধ্যার পরে জামাবে। তারপর হচ্ছে আমাদের ফারুক মেম্বার, উনি হচ্ছে 5,000 টাকা। জাহাঙ্গীর শিকদার, 5,000 টাকা। দুলাল মেম্বার হচ্ছে 2,000 টাকা। মিজানুর রহমান শিকদার সাহেব, উনি হচ্ছে 2,000 টাকা। সিরাজুল ইসলাম চৌধুরী, উনি হচ্ছে 10,000 টাকা। তো এই মিলে আমাদের ফান্ডে এখন পর্যন্ত 2,11,000 টাকা সংগ্রহ হয়েছে। তো আমাদের চেয়ারম্যান যেটা বললো, আমরা হচ্ছে ঈশান নামাজের পরে আরেকটা আপডেট দেওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করছি একটা বড় একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট উঠানোর জন্য। কারণ এখন বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থায় হচ্ছে বিভিন্ন জায়গা থেকে ত্রাণ অলরেডি চলে গিয়েছে, কিন্তু 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে এই মানুষগুলোর যে খোঁজখবর কারা নিবে সেই মানে টাইম যেটা আছে সেই টাইমটাই আসলে আমরা ক্যালকুলেট করে আমরা 29 তারিখে আমরা ওইদিকে মুভ করার প্ল্যান করেছি। কারণ ওই সময়টায় আসলে অনেকেরই ফোকাস এই বন্যা দুর্গত মানুষের দিকে থাকবে না, হয়তো অন্য কোনো ন্যাশনাল ইস্যু সেই ইস্যুর দিকে চলে যাবে। তো আমরা এটা অ্যাভয়েড করার জন্য আমরা ওই সময়টা আসলে ক্রাইসিস মোমেন্ট ওই সময়ও আসবে, সেই সময়টায় আমরা আসলে বেশি সাপোর্ট দিতে চাই। তো যারা লাইভ দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে যদি পারেন আমাদের বন্যার্থদের সহযোগিতায় এগিয়ে আসুন, কারণ এটা হচ্ছে সম্প্রীতির বাংলাদেশ। এখন দেখেন আপনারা যে হিন্দুদের মন্দিরের টাকা, পূজার টাকা, খ্রিস্টান বৌদ্ধ যারা আছে তাদের সম্প্রদায়ের যে টাকা পয়সা যেগুলো আছে যারা পূজা বা অন্যান্য কিছুর জন্য রেখেছিল, মসজিদের টাকা, মসজিদের দানের টাকা, সেগুলো কিন্তু তারপর হচ্ছে সেতু প্লাজা টোলের টাকা, সেগুলো কিন্তু এই বন্যার্থদের জন্য দান করতেছে। তো আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ইনশাল্লাহ এই সাময়িক প্রবলেমটা হয়তো থাকবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী আপডেট নিয়ে ঈশান নামাজের পরে আসবো ইনশাল্লাহ।